ওয়েলকাম টু এভরিওয়ান। এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর মাসে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট 8 তার ইংলিশের প্রশ্নপত্রটা সলভ করব। এর আগে আমি ম্যাথের প্রশ্নপত্রটা সলভ করে দিয়েছি, বাকি প্রশ্নপত্রগুলো আমি এক একে সলভ করে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো শুরু করি। ইংলিশ ক্লাস 3 প্রশ্নটা হচ্ছে ফুল মার্কস 45 নম্বরের। তো প্রথমে 1 নম্বরে কী রয়েছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিচের প্যাসেজটা পড়ো এবং নিচের তারপরের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্যাসেজটা কী রয়েছে, উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। আমরা বিভিন্ন কাজে জল ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভ্যারিয়াস সোর্সেস। জল আমরা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। বাচ্চারা তাদের হাত ধোয়ার জন্য স্কুলে জল ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। মানে বাড়ির বিভিন্ন কাজকর্মের জন্য আমরা টিউবওয়েল থেকে জল পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। এই জলটা খুব পরিষ্কার এবং পানের যোগ্য। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান্টস। গার্ডেনাররা তাদের গাছে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস। তারা এটা পুকুর থেকে পায়। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। কুয়ো থেকে যে জল আমরা পাই সেটা রান্না করা, খাওয়া, কাপড় কাচা এবং স্নানের কাজে ব্যবহার করা হয়। এই ছিল আমাদের প্যাসেজ। এবার দেখো এতে কোশ্চেন কী রয়েছে, মেক এ লিস্ট অফ দ্য ভ্যারিয়াস ইউজ অফ ওয়াটার। জলের যে বিভিন্ন ব্যবহার তার একটা লিস্ট তৈরি করো। এখানে 6টা লিখতে হবে, 1 নম্বর করে আছে 6 নম্বর। তো চলো আমরা লিখে দিই। 1 নম্বরে আমরা কী লিখবো দেখো, এখানে বলেছে চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস। তাহলে আমরা লিখবো, প্রথমেই লিখবো ওয়াশিং হ্যান্ডস। দু নম্বরে লিখবো দেখো কুকিং। তারপরে কি ড্রিঙ্কিং। তারপরে কি লিখবো ওয়াশিং। তারপরে কি লিখবো বাথিং। তারপরে কি লিখবো ওয়াটারিং প্ল্যান্টস। দেখো আমরা 6টা লিখে নিয়েছি। তাহলে দেখো আমাদের এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। এবার আমরা দেখব বিতে কী রয়েছে। দেখো বিতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ডস। এই ভার্বের সঠিক ফর্ম দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে 4টে আছে, প্রত্যেকটার মান 1 করে, টোটাল হচ্ছে 4 নম্বর। 1 নম্বরে রয়েছে সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। ডুইং ওয়ার্ড কী রয়েছে, ডুইং ওয়ার্ড রয়েছে লাভ অর লাভস। তো এখানে আমরা কি লিখব, সি হচ্ছে 3rd পারসন, তাই আমরা ভার্বের সঙ্গে এস যেটাই যুক্ত আছে সেটা লিখব। তাহলে আমরা লিখব লাভস। সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। 2 নম্বরে কি রয়েছে, উই ড্যাশ টু স্কুল এভরি ডে। উই হচ্ছে 1st পারসন, তাই এখানে ওয়াক্স হবে না, ওয়াক হবে।
তাহলে আমরা লিখব ওয়াক টু স্কুল এভরিডে। 3 নম্বরে রয়েছে আই ড্যাশ দ্য ফুটস্টেপ অফ সামওয়ান। তা আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই হিয়ার হবে, আই হিয়ার দ্য ফুটস্টেপস অফ সামওয়ান। 4 নম্বরে কি রয়েছে, আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। আওয়ার টিচার হচ্ছে থার্ড পারসন, তাই টিচেস হবে, টিচ হবে না, টিচেস, টি ই এ সি এইচ ই এস, টিচেস আস ইংলিশ। তো দেখো বি এর প্রশ্ন আমাদের 4টে ছিল, 4টি হয়ে গেল। এবার আমরা দেখব 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে আবার বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটা পড়ো এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রনস অলসো লাইভ ইন ওয়াটার। পন্স মানে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ জলে বাস করে। পন্স আর নট ফিন্স, এটা মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হচ্ছে পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব জোরে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ স্পন ইজ কভার্ড উইথ এ সফট সেল, মানে এই স্পনের মানে চিংড়ি মাছের বডিটা নরম সেল দিয়ে ঢাকা থাকে। এ পর্ন হ্যাজ নো ব্যাকবোন, এদের কোনো মেরুদণ্ড নেই। এই হলো আমাদের প্যাসেজ। এবার দেখো এতে প্রশ্ন কি আছে। এতে প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা 3টে প্রশ্ন আছে, 2 নম্বর করে, টোটাল হচ্ছে 6 নম্বর। তো প্রথম প্রশ্নটা এতে কি রয়েছে দেখো, এতে রয়েছে বলছে হোয়ার ডু পন্ডস লাইভ বা লিভ, মানে পন্ডরা কোথায় বাস করে, চিংড়ি মাছরা কোথায় বাস করে। তো অ্যান্সার কী হবে, কী লিখবো এখানেই লিখে দিচ্ছি আমি, তোমরা তোমাদের খাতায় লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি পন্ডস লিভ ইন ওয়াটার। পন্ডস লিভস ইন ওয়াটার। এটাই হয়ে গেল। নেক্সট দেখো বিতে কি রয়েছে, হোয়াট কভার দ্য বডি অফ এ প্রন, মানে চিংড়ি মাছের বডিটা কী দিয়ে ঢাকা থাকে। তো আমরা কি লিখব, দ্য বডি অফ এ পর্ন is covered with a soft shell, a soft shell। ব্যাস, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। সিতে কি রয়েছে, ডাজ এ পন্ড সুইম স্লোলি, মানে চিংড়ি মাছেরা কি খুব ধীরে ধীরে সাঁতার কাটে। নো, কি লিখবো, নো। তারপরে কি, এ পন্ড সুইম ভেরি ফাস্ট। এ পন্ড সুইম ভেরি ফাস্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এর 3টে প্রশ্ন ছিল, আমাদের 3টি হয়ে গেল। এরপর আমরা দেখব বিতে কি রয়েছে। বিতে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে সেটা ট্রু হলে টি লিখবে বক্সের মধ্যে, আর ফলস হলে এফ লিখবে। তো দেখো প্রথমেই এটা 3টে আছে, 1 নম্বর করে, টোটাল হচ্ছে 3 নম্বর। প্রথমে এতে কি রয়েছে, পন্ডস আর ইনসেক্ট, এটা ট্রু। এখানে বলা আছে দেখো দে আর ইনসেক্টস, তাহলে এটা হচ্ছে ট্রু।
পন্ডস আর ইনসেক্ট। বিতে কি রয়েছে? পন্ডস হ্যাভ ব্যাকবোন। না, এটা ফলস। এ পন্ড হ্যাজ নো ব্যাকবোন, এখানে বলে দেওয়া আছে এ পন্ড হ্যাজ নো ব্যাকবোন, তাহলে এটা হচ্ছে ফলস, এফ লিখলাম। সিতে কি রয়েছে? পন্ডস ক্যান্ট সুইম। পন্ড সাঁতার কাটতে পারে না। না, এটাও ভুল। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট এখানে বলা আছে, তাই এটাও ফলস। তাহলে দেখো বিয়ের তিনটে প্রশ্ন ছিল, তিনটি হয়ে গেল। এবার আমরা দেখব 3 নম্বরে কি রয়েছে। 3 নম্বরে আবার দেখো বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। নিচের প্যাসেজটা পড়ো এবং পরের প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক। একটা লেক মানে হচ্ছে হ্রদে, হ্রদের মধ্যে 3টে মাছ বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তাদের মধ্যে ছিল খুব বন্ধুত্ব। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। তারা ওই 3জন তারা প্রত্যেকেই ছিল একে অপরের থেকে আলাদা। কীরকম? দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, মানে প্রথমজন ভাগ্যকে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা হওয়ার সেটা হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল খুব বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধি দিয়ে কোনো প্রবলেমকে কীভাবে সলভ করতে হয় সেটা সে জানতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তৃতীয় যে মাছটা ছিল সে ছিল খুব জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন, সে কোনো কাজ করার আগে অনেক আগে থেকে ভাবতে শুরু করতো। সে কোনো কাজ করার অনেক আগে থেকে ভাবতে শুরু করতো। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্যাসেজ। এবার চলো আমরা কোশ্চেনগুলো দেখি। দেখো প্রথমে কি রয়েছে? এতে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেন্স্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। নিচের যে বক্সগুলো রয়েছে সাথে এই স্টেটমেন্টের যেটা ঠিক তার জন্য টি লিখবে, আর যেটা ভুল তার জন্য এফ লিখবে, ফলস লিখবে। তো এতে কি রয়েছে দেখো, এটা 3টে আছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, টোটাল 3 নম্বর। এতে কি রয়েছে দেখো, দেয়ার ওয়ার 3 ফিশেস, দেখো ওখানে 3টি ফিশ ছিল, ইয়েস, তার মানে এটা ট্রু। বিতে রয়েছে দ্য ফিশেস লিভড ইন রিভার, না তারা রিভারে বাস করতো না, তারা লেকে বাস করতো, তাহলে এটা হচ্ছে ফলস। সিতে রয়েছে দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, না তারা একে অপরকে ঘৃণা করতো না, তারা বন্ধু ছিল, তাহলে এটাও ফলস। 3টি হয়ে গেল। এবার বিতে রয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা 2 নম্বর করে, টোটাল হচ্ছে 6 নম্বর। এতে রয়েছে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা ছিল ইন্টেলিজেন্ট? দ্য সেকেন্ড ফিশ ছিল ইন্টেলিজেন্ট, দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, তাহলে লিখব দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, এটা হয়ে গেল। এবার দেখো বিতে কি রয়েছে, বিতে রয়েছে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। তো কি লিখব? লিখব দ্য থার্ড ফিশ thought long before taking any action. Action হলো।
নেক্সট সিতে কি রয়েছে দেখো, সিতে রয়েছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। তাহলে কি লিখবো, দ্য ফার্স্ট ফিশ হবে না, thought what had to happen would happen। এটা তাহলে দেখো বি এর প্রশ্নগুলোর অ্যান্সার হয়ে গেল। এবার আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। নিচের লিস্ট থেকে যে অ্যাকশন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে 3টে আছে, প্রত্যেকটার মান 1 করে, টোটাল হচ্ছে 3 নম্বর। এতে রয়েছে রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ। রুবিনা কি করবে, ব্রেড নাইফ দিয়ে কি করা হয়, ব্রেড কাটা হয়, তাহলে কাটস। তাহলে এখানে লিখব কাটস। নেক্সট দেখো দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান গেট। তাহলে দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, সূর্য থেকে আলো পায়। ডিতে রয়েছে লায়ন ড্যাশ ফ্লেশ। লায়ন কি করে, ফ্লেশ খায়, তাহলে এট। দ্য লায়ন এটস ফ্লেশ, মাংস খায়। তো এখানে আমার 3টে হয়ে গেল। এবার আমরা দেখব 5 নম্বরে কি রয়েছে। চলো 5 নম্বরে বলেছে fill in the table by correctly adding d or ed to the words। এই ওয়ার্ডগুলো শেষে ঠিকভাবে d or ed যোগ করো। তো কি এখানে আছে asked। asked আমরা কি করি, asked a s k e d asked। তারপরে হচ্ছে টার্ন। টার্ন হচ্ছে টার্নড t u r n e d টার্নড। তারপরে হচ্ছে স্মাইল, কি লিখবো, স্মাইলড s m i l e d। এখানে তাহলে শুধু ডিটা যোগ হলো। লাফ, লাফ হচ্ছে লাফড l a u g h e d লাফড। এখানে আমাদের সবগুলি হয়ে গেল। এবার আমরা যাব 6 নম্বরে। এখানে 5 নম্বরেটা 4টে ছিল, তো 1 নম্বর করে ছিল 4 নম্বর। এবার আমরা দেখব 6 নম্বরে রয়েছে কি। 6 নম্বরে বলেছে রাইট 4 সেন্টেন্সেস অন দ্য বার্ড ইউ লাইক। তুমি যে পাখি ভালোবাসো তার উপরে 4টে সেন্টেন্স লেখো, বাক্য লেখো। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো তুমি ব্যবহার করবে। এটা 5 নম্বর আছে। পয়েন্টগুলো কী কী দিয়েছে দেখো, নেম অফ দ্য বার্ড, পাখিটার নাম। হাউ ইট লুকস, কেমন এটা দেখতে। হোয়াট ইটস ইটস, এটা কি খায়। হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন এটাকে পছন্দ করো। তো চলো আমরা এটা লিখে নিই। দেখো আমি একটা লিখছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো। আমি আমার মতো একটা লিখে নিচ্ছি। আমার প্রিয় বার্ড হচ্ছে প্যারট, তোতা। তো তোমাদের অন্য কিছু হতেও পারে, কারোর কাক হতে পারে, কারো শালিক হতে পারে, কারো চড়ুই হতে পারে। তো আমি আমার লিখছি। তো দেখো প্রথমেই লিখব মাই ফেভারিট বার্ড ইজ প্যারট। তারপর হচ্ছে হাউ ইট লুকস, এটা কেমন দেখতে। তাহলে আমি লিখছি ইটস বডি ইজ
green, and it has a red beak. এর বডিটা হচ্ছে সবুজ এবং তার একটা লাল ঠোঁট আছে। ক্যান কপি হিউম্যান ভয়েস। নাইসলি। So I like this bird. ব্যাস এই পর্যন্তই ছিল। তাহলে এখানেই আমরা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ।